ভিডিওটি স্ক্রিনে তোমরা অষ্টম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে, 1 × 6 = 6। এখানে মোট 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1 করে। ভালো করে দেখে নাও। তারপরে 2 এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 2 করে, 2 × 6 = 12। 3 এর দাগে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3টি প্রশ্ন দেওয়া রয়েছে, 2টি প্রশ্নের উত্তর করতে প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 × 2 = 10। ভালো করে দেখে নাও প্রশ্নগুলো। 4 দাগে রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো যে কোনো একটি প্রশ্নের মান 3। 2টি দেওয়া রয়েছে, একটি প্রশ্নের উত্তর করতে হবে 6m² - 11mn - 10a², 6 × x - y তার হোল স্কোয়ার মাইনাস x + y - 15। পরে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। প্রথম রয়েছে গসাগু নির্ণয় করো, পরে রয়েছে লসাগু নির্ণয় করো। পরে 6 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে, 3 × 2 = 6। প্রথমে সরল করো b + c / a - b, a - c + c + a / b - a, b - c + a + b / c - a, c - b। সমাধান করো 25 - 3 × 4x - 5 + 8 × x + 2 = x + 3। 3y + 1/16 + 2y - 3/7 = y + 3/8 + 3y - 1/14। সাজানোর সমীকরণ গঠন করে সমাধান করো যে কোনো একটি প্রশ্নের মান 5। দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কী কী? বলেছে আমার বাবার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? পরে রয়েছে 8 এর দাগে নিচের ছকের তথ্যটি লেখচিত্র অঙ্কন করো এবং লেখচিত্র রৈখিক কিনা লেখো। প্রশ্নের মান 5। 9 এর দাগে রয়েছে 2টি প্রশ্নের উত্তর দাও। 3টি দেওয়া রয়েছে, 3টি উপপাদ্যই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 × 2 = 10। প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। প্রথম প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। 10 এর দাগে যে কোনো একটি প্রশ্ন ধরো। প্রশ্নের মান 5। একটি 10 সেমি সরলরেখাংশের সমান 5 ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? বলেছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার 2টি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। 11 দাগে রয়েছে নিচের তথ্যের একটি পাইচিত্র অঙ্কন করো। প্রশ্নের মান 5। বিষয় বাংলা, প্রাপ্ত নম্বর 15, ইংরেজি প্রাপ্ত নম্বর 20, অঙ্ক প্রাপ্ত নম্বর 30, পরিবেশ প্রাপ্ত নম্বর 15, শারীরশিক্ষা হাতের কাজ প্রাপ্ত নম্বর 20। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 1 এর 1 রয়েছে কোনো সুষম বাহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা হবে, উত্তর হবে 6টি। কারণ সুষম বহুভুজটির বহিকোণগুলির পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি। বহুভুজটির বাহু সংখ্যা 360 ডিগ্রি ভাগ 60 ডিগ্রি = 6। -7, -9 বিন্দুটি কোন পাদে অবস্থিত? দ্বিতীয় পাদে, কারণ দ্বিতীয় পাদে রয়েছে মাইনাস প্লাস রয়েছে 50 টাকার 12% = ড্যাশ টাকা। উত্তর হবে 50 × 12/100 = 6 টাকা। সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y। তাহলে 1/x + 1/y = নিচে লসাগু হচ্ছে xy, y + x not = 1/xy। তাহলে উত্তর হবে মিথ্যা। বলেছে লসাগু নির্ণয় করো 11a² bc², 33a² b²c, 55a² bc²। তাহলে সমাধান 11a² bc², তাহলে 1 × 11 a × a × b × c × c, 33a² b²c 3 × 11 × a × a × b × b × c, 55a² bc², 5 × 11 × a × a × b × c × c। নির্ণয় লসাগু 11 × 3 × 5 a × a × b × b × c × c, তাহলে 165a² b² c²। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি = 2 সমকোণ। পরে হচ্ছে 2 এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 8x + 3y সেমি এবং প্রস্থ 8x - 3y সেমি। ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য × প্রস্থ, তাহলে 8x + 3y × 8x - 3y। 8x তার হোল স্কোয়ার মাইনাস 3y তার হোল স্কোয়ার = 64x² - 9y² বর্গ সেমি। পরে সরল করো a² - ab + b² a² + ab ভাগ a³ + b³ a² - b²। তাহলে লিখতে পারি a² + ab + b² a² - ab ভাগ a³ + b³ a² - b²। তাহলে লিখতে পারি a² - ab + b² a² + ab × a² - b²
স্কোয়ার বাই এ কিউব প্লাস বি কিউব স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি গুণ এ প্লাস বি বাই এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার কেটে যাচ্ছে আর এ প্লাস বি কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে এ স্কোয়ার এ মাইনাস বি আর এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে উত্তর হচ্ছে এ মাইনাস বি বাই এ স্কোয়ার প্লাস এ বি। পরে হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1 হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত? তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান সমান 1, তাহলে বা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান সমান 1, তাহলে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি এ বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান মাইনাস এ বি সমান সমান 0, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার সমান সমান 0, তাহলে অতএব এ কিউব প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ আর ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন মান বসায় পাই এ প্লাস বি ইন্টু 0, তাহলে সমান সমান 0, তাহলে এ কিউব প্লাস বি কিউবের মান হচ্ছে 0। একটি বহুভুজের প্রতিটি অন্তঃকোণ ও প্রতিটি বহিকোণের পরিমাপের অনুপাত 3:2। বহুভুজটির বাহু সংখ্যা কত? মনে করি বহুভুজটির একটি অন্তঃকোণের পরিমাপ সমান সমান 3x ও একটি বহিকোণের পরিমাপ 2x, যেখানে এক্স কোণগুলির পরিমাপের সাধারণ উৎপাদক একটি অন্তঃকোণের পরিমাপ প্লাস একটি বহিকোণের পরিমাপ সমান সমান 180 ডিগ্রি, বা 3x প্লাস 2x সমান সমান 180 ডিগ্রি, তাহলে 5x সমান সমান 180 ডিগ্রি, x সমান সমান 180 ডিগ্রি বাই 5 গুণ করলে হয় 36 ডিগ্রি। একটি বহিকোণের পরিমাপ 36 ডিগ্রি ইন্টু 2 সমান সমান 72 ডিগ্রি। অতএব বহুভুজটির বাহু সংখ্যা 360 ডিগ্রি বাই 72 কাটাকুটি করলে হয় 5, তাহলে 5টি। জলে হাইড্রোজেন ইজটু অক্সিজেন 2:1 হলে মোট পরিমাণে হাইড্রোজেনের শতকরা কত আছে? ধরি জলের পরিমাণ মোট 100 একক এবং উহাদের সমষ্টি 2 + 1 = 3, অতএব জলে হাইড্রোজেন আছে 100 ইন্টু 3 2/3, তাহলে 200/3 ভাগ করলে হয় 63.2/3%। জলে হাইড্রোজেনের পরিমাণ 63 2/3%। মূল বিন্দুর স্থানাঙ্ক লেখ এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত? মূল বিন্দুর স্থানাঙ্ক সমান 0,0, এক্স অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুর ওয়াই স্থানাঙ্ক 0 হয়। তুমি দেখো যে কোনো দুটি প্রশ্ন দাও। চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার শতকরা কত কম করতে হবে? মনে করি পূর্বে 100 টাকায় 100 কেজি ব্যবহৃত হতো, বর্তমানে চিনির মূল্য 20% বৃদ্ধি পায়। বর্তমানে 100 কেজি চিনির দাম 100 যোগ 20 সমান 120 টাকা। বর্তমানে 120 টাকায় পাওয়া যায় 100 কেজি চিনি, বর্তমানে 1 টাকায় পাওয়া যায় 100/120 কেজি চিনি। বর্তমানে 100 টাকায় পাওয়া যায় 100 গুণ 100/120, কাটাকুটি করলে হয় উপরে হচ্ছে পড়ে যাচ্ছে 50 গুণ 5 = 250/3 কেজি। বর্তমানে চিনির ব্যবহার কম হয় 100 - 250/3, নিচে লসাগু হচ্ছে 3, উপরে হচ্ছে 300 - 250, তাহলে 50/3 ভাগ করলে হয় 16.2/3, তাহলে বর্তমানে চিনির ব্যবহার 16.2/3% হ্রাস পায়। কোনো কাজ অবনী ও আনোয়ার আলাদাভাবে যথাক্রমে 20 দিন এবং 25 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরুর 10 দিন পর দুজনই চলে গেল। সুখেন এসে বাকি কাজটি 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটি একা করতো তবে কতদিন কাজটি শেষ করতে পারত? মনে করি সমগ্র কাজ সমান 1 অংশ, অতএব অবনী 20 দিনে করে 1 অংশ কাজ, অবনী 1 দিনে করে 1/20 অংশ কাজ। আনোয়ার 25 দিনে করে 1 অংশ কাজ, তাহলে আনোয়ার 1 দিনে করে 1/25 অংশ কাজ। অতএব দুজনে একত্রে 1 দিনে করে 1/20 যোগ 1/25 সমান 100, নিচে যে 100 বলেছে 5 যোগ 4 অংশ, তাহলে 9/100 অংশ। অতএব অবনী ও আনোয়ার 1 দিনে করে 9/100 অংশ, অবনী ও আনোয়ার 10 দিনে করে 9 গুণ 10/100, 0 কেটে গেল, পড়েছে 9/10 অংশ। কাজ বাকি থাকে 1 - 9/10 অংশ সমান নিচে 10 10 - 9 সমান 1/10 অংশ। তাহলে সুখেন 1/10 অংশ কাজ করে 3 দিনে, তাহলে 3 ভাগ 1/10 সমান 3 গুণ 10/100 সমান 30 দিনে। অতএব সুখেন ওই সমগ্র কাজটি একা করে 30 দিনে, বা সুখেন ওই সমগ্র কাজটি একা 30 দিনে শেষ করতে পারে। প্রশ্ন, বাল্ব তৈরির কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ জরুরি বরাত পাওয়ায় 9 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো কাজটি শেষ করতে বাড়তি কজন সদস্য নিয়োগ করতে হবে? দিন সংখ্যা ব্র্যাকেটের সময়, বাল্ব সংখ্যা ব্র্যাকেটে টি, লোক সংখ্যা ব্র্যাকেটের জন। 12 দিন সময় 10টি বাল্ব তৈরি করে 45 জন, 9 দিন সময় 10টি বাল্ব তৈরি করে কত সেটা আমাদের বের করতে হবে। দিন সংখ্যা কমলে লোক সংখ্যা বাড়বে, দিনের সঙ্গে লোক সংখ্যার ব্যস্ত সম্পর্ক। বাল্ব সংখ্যা একই থাকলে লোক সংখ্যা একই থাকবে, বাল্বের সঙ্গে লোকের সরল সম্পর্ক। অতএব দিনীয় লোক সংখ্যা সমান 45 গুণ 12/9 গুণ 10,000/10, 10,000 কেটে গেল, 5 নং 45, 5 গুণ 12 সমান 60 জন। অতএব পূর্বে কারখানার সদস্য ছিল 45 জন, বর্তমানে সদস্য সংখ্যা আছে 60 জন। বর্তমানে কারখানায় বাড়তি সদস্য নিয়োগ হয়েছে 60 - 45 জন 15 জন। অতএব বর্তমান কারখানায়
আরও 15 জন সদস্য নিয়োগ করা হয়েছে। পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। 6m² মাইনাস 11mn মাইনাস 10n², তাহলে 6m² মাইনাস 15 4mn প্লাস 10n², তাহলে 6m² মাইনাস 15mn মাইনাস প্লাস 4mn মাইনাস 10n², তাহলে 3m কমন গেলে হয় 2m মাইনাস 5n প্লাস 2n কমন গেলে হয় 2m মাইনাস 5m, তাহলে লিখতে পারি 2m মাইনাস 5n 3m প্লাস 2n। পরে রয়েছে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মাইনাস 15, তাহলে 6 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই মাইনাস 15। এখন এক্স মাইনাস ওয়াই এ বসায়া পাই, লিখতে পারি 6a² মাইনাস এ মাইনাস 15, 6a² মাইনাস 10 মাইনাস 9a মাইনাস 15, তাহলে 6a² মাইনাস 10a প্লাস 9a মাইনাস 15। 2a কমনগুলো হয় 3a মাইনাস 5 প্লাস 3 কমনগুলো হয় 3a মাইনাস 5, তাহলে 3a মাইনাস 5 2a প্লাস 3 মান বসায় পাই, লিখতে পারি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 5 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 3, তাহলে লিখতে পারি 3x মাইনাস 3y মাইনাস 5 ব্র্যাকেট ক্লোজ, আর ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 2y প্লাস 3। যে কোনো একটি প্রশ্ন দ্বারা প্রশ্নের মান রয়েছে 3। প্রথম রয়েছে গসাগু নির্ণয় করো। a² মাইনাস 1 a³ মাইনাস 1 a² প্লাস a মাইনাস 2। প্রথম সংখ্যামালা a² মাইনাস 1, লিখতে পারি a তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস 1 a মাইনাস 1। দ্বিতীয় সংখ্যামালা a³ মাইনাস 1 a³ a তার হোল কিউব মাইনাস 1 তার হোল কিউব, তাহলে a মাইনাস 1 a² প্লাস a প্লাস 1। তৃতীয় সংখ্যামালা a² প্লাস a মাইনাস 2, তাহলে a² প্লাস 2 মাইনাস 1 a ইন্টু a মাইনাস 2, তাহলে a² প্লাস 2a মাইনাস a মাইনাস 2। a কমনগুলো হয় a প্লাস 2 মাইনাস 1 কমনগুলো হয় a প্লাস 2, তাহলে a প্লাস 2 a মাইনাস 2। অতএব নির্ণীয় গসাগু সমান সমান a মাইনাস 2। দেখো প্রতিটি সংখ্যার মধ্যে a মাইনাস 2 রয়েছে, গসাগু হবে a মাইনাস 2। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab, c² প্লাস a² মাইনাস b² প্লাস 2ca প্লাস b² প্লাস c² মাইনাস a² প্লাস 2bc। তাহলে প্রথম সংখ্যামালাটা দেখে নাও। প্রথম সংখ্যামালা রয়েছে a² প্লাস b² মাইনাস c² প্লাস 2ab, তাহলে a² প্লাস 2ab প্লাস b² মাইনাস c², তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস c², তাহলে a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c। দ্বিতীয় সংখ্যামালা c² প্লাস a² মাইনাস b² প্লাস 2ca c² প্লাস 2ca প্লাস a² মাইনাস b², c প্লাস a তার হোল স্কোয়ার মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে c প্লাস a প্লাস b c প্লাস a মাইনাস b a প্লাস b প্লাস c a মাইনাস b প্লাস c। তৃতীয় সংখ্যামালা b² প্লাস c² মাইনাস a² প্লাস 2bc, তাহলে b² প্লাস bc প্লাস c² মাইনাস a², তাহলে a প্লাস c তার হোল স্কোয়ার মাইনাস a তার হোল স্কোয়ার, তাহলে b প্লাস c প্লাস a b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c। অতএব নির্ণীয় লসাগু হবে a প্লাস b প্লাস c a প্লাস b মাইনাস c a মাইনাস b প্লাস c মাইনাস a প্লাস b প্লাস c। যে কোনো দুটি প্রশ্ন তুলা। প্রথম রয়েছে সরল করো, দেখে নাও সরলের সমাধানটা, উত্তর হবে 0। পরে রয়েছে সমাধান করো, সমাধানটা দেখে নাও। নির্ণীয় সমাধান হবে x সমান সমান -1 4/19। পরে যে সমাধান করো, দেখে নাও সমাধানটা। y সমান সমান হবে 5, তার নির্ণীয় সমাধান y সমান সমান 5। 7 দাগে রয়েছে সমীকরণ গঠন করে সমাধান করো। প্রথম দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটি কী কী? মনে করি ছোট সংখ্যা x, সংখ্যা দুটির যোগফল 89, বড় সংখ্যা 89 মাইনাস x। শর্ত অনুসারে 89 মাইনাস x মাইনাস x সমান সমান 15, 89 মাইনাস x মাইনাস x সমান সমান 15, 89 মাইনাস 2x সমান সমান 15, তাহলে মাইনাস 2x সমান সমান 15 মাইনাস 89, মাইনাস 2x সমান সমান মাইনাস 74, তাহলে মাইনাস মাইনাস গেলে 2x সমান সমান 74, x সমান সমান 74/2 কাটাকুটি হলে 37, x সমান সমান 37, ছোট সংখ্যা সমান সমান 33, বড় সংখ্যা সমান সমান 89 মাইনাস 37 সমান সমান 52। আমার বাবার বর্তমান বয়স আমার বর্তমান বয়সের 7 গুণ। 10 বছর পরে বাবার বয়স আমার বয়সের 3 গুণ হবে। আমার ও বাবার বর্তমান বয়স কত? মনে করি আমার বর্তমান বয়স x বছর। আমার বাবার বর্তমান বয়স x × 7 সমান সমান 7x বছর। আমার 10 বছর পর আমার বয়স হবে x + 10 বছর। আমার বাবার 10 বছর পর বয়স হবে 7x + 10 বছর। শর্তানুসারে x3 × x + 10 সমান সমান 7x + 10, তাহলে 3x + 30 সমান সমান 3x + 10, তাহলে 3x - 7x সমান সমান 10 - 30, তাহলে -4x, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস হবে -4x, আর এদিকে হচ্ছে
প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 20, মাইনাস মাইনাস কেটে এক্স সমান সমান 20/4, কাটাকুটি হলে 4×5 20, এক্স সমান সমান 4। আমার বর্তমান বয়স 5 বছর, আমার বাবার বর্তমান বয়স 7 × 5 সমান সমান 35 বছর। পড়েছে নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র, ছক কাগজ তৈরি করো, লেখচিত্র রৈখিক কিনা লেখো। দেখে নাও, লেখচিত্রটা দেখে নাও, এইভাবে তোমরা কিন্তু গ্রাফটা করবে। তারপর রয়েছে তোমাদের 9 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম, প্রমাণ করো যে n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণের সমান। এই উপপাদ্যটি কিন্তু এবছরের জন্য অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু এই উপপাদ্যটা কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও, তোমরা কিন্তু এখান থেকে খুব ভালো করে তোমরা উপপাদ্যটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। এখানে কিন্তু সহজ ভাষায় উপপাদ্যটা লেখা রয়েছে। পরের পদে রয়েছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। এই উপপাদ্যটি কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্যটা দেখে নাও। পরের পদে রয়েছে, প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণগুলির পরিমাপ সমান হবে। দেখে নাও, এই উপপাদ্যটি কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই 3টি উপপাদ্য থেকে তোমরা কিন্তু দুটো উপপাদ্য ফাইনাল পরীক্ষায় কমন পেয়েই যাবে, সেহেতু এই 3টি উপপাদ্য কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। তো পরে রয়েছে 10 থেকে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটি 10 সেমি সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো, প্রতিটি ভাগের দৈর্ঘ্য লেখো। দেখে নাও, 10 সেমিকে আমরা সমান ভাগে ভাগ করেছি 2 সেমি করে। দেখে নাও, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি ও 7 সেমি এবং 7 সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোণ 60 ডিগ্রি। প্রথমে আমরা 6 সেমি 7 সেমি টেনে নেবো। এবার আমরা যে কোনোভাবে সরলরেখা এঁকে সেখানে আমরা প্রথমে 60 ডিগ্রি অঙ্কন করবো। 60 ডিগ্রি বরাবর আমরা বিতে বসিয়ে 6 সেমি কাটবো, সিতে বসিয়ে 7 সেমি কাটবো, কেটে আমরা এটাকে জুড়ে দেবো। এক্ষেত্রে ABC একটি ত্রিভুজ অঙ্কন করা হলো যার AB সমান সমান 6 সেমি, AC সমান সমান 7 সেমি ও ABC সমান সমান 60 ডিগ্রি। এখানে AB তুলনায় AC ছোট হলে দুটি ত্রিভুজ পাওয়া যেত। পরে নিচের তথ্যের একটি পাইচিত্র অঙ্কন করো। দেখে নাও, বিষয় বাংলায় প্রাপ্ত নম্বর 15, ইংরেজিতে 20, অঙ্ক 30, পরিবেশে 15, শারীরিক হাতের কাছে 20। বাংলা 15/100, কাটাকুটি হলে 3/20, 3/20 × 60 ডিগ্রি সমান সমান 54 ডিগ্রি। ইংরেজি 20/100, কাটাকুটি হলে 1/5, 1/5 × 60 ডিগ্রি, 5 ডিগ্রি হলে 72 ডিগ্রি। অঙ্ক 30/100, কাটাকুটি হলে 3/10, 60 ডিগ্রি, কাটাকুটি হলে 180 ডিগ্রি। পরিবেশ হচ্ছে 15/100 সমান সমান 3/20, কাটাকুটি থাকলে 18 × 3 সমান সমান 54 ডিগ্রি। শারীরিক হাতের কাজ 20/100, 1/5 সমান সমান কাটাকুটি করলে হয় 72 ডিগ্রি। এবার আমরা স্কেল, কম্পাস এবং চাঁদার সাহায্যে কিন্তু পাইচিত্র অঙ্কন করে নেব। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার অষ্টম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে গেলে ভুলবে না। আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নপত্র এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর করতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আজ আমরা যে প্রশ্নপত্রটি নিয়ে আলোচনা করলাম, এখানের প্রতিটি প্রশ্ন কিন্তু এবছরের ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেহেতু প্রতিটি অঙ্কই কিন্তু খুব ভালো করে তোমরা অধ্যয়ন করবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।